নমস্কার, শুরু করছি আজকে আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক বাবরের প্রার্থনা। কলুর বলদ গোল হয়ে ঘোরে কেন বলুন তো? কারণ তার চোখ বাঁধা থাকে, চোখের ওপরে এই মোটা একটা ঠুলি পড়ানো থাকে। সেভাবে মালি কামায় নিয়ে যাচ্ছে, কত দূরেই না নিয়ে যাচ্ছে, সে একই বৃত্তে ঘুরছে আর মনে মনে লাদাখ থেকে অরুণাচল ঘুরেই চলেছে। কলুর বলদেরা এরকমই হয়, একেই নির্বোধ বলে। তার নির্বোধ কেবল বলদ হয় তাও তো নয়, মানুষের মধ্যেও বহু নির্বোধ আছে। আপনি কি ইদানিং শোনেননি কারোর কাছে ওই তাজমহলের মাথাটা, ওটা তো আসলে শিবলিঙ্গটাকেই ভেঙে ওখানে নাকি টুক করে বসিয়ে দেওয়া হয়েছে? যারা বলছেন তাদের অনেকেই শিক্ষিত। একটা গোটা ফিল্ম হয়ে গেছে এই নির্বোধ যুক্তি নিয়ে। এর চেয়েও সরেস নির্বোধ আছে। নির্বোধের কি কম পড়িয়াছে? যারা মনে করেন নেতাজি লুকিয়ে ভারতে ফেরার পরেও এক বড় লোকের বাড়ির আউট হাউসে, মানে যেখানে দারোয়ানরা থাকে, চাকর বাকরে থাকে, সেই আউট হাউসে জওহরলালের ভয়ে আবার লুকিয়ে পড়েছিলেন। সেখানে বসে তিনি মনোহর কাহানিয়ার মতন রদ্দি ম্যাগাজিন পড়তেন আর আবোল তাবোল বকতেন। কেবল মনে করেন না, ইনি একটা গোটা ছবিও করে ফেলেছেন। এই বাংলার অন্যতম চিত্র পরিচালক সৃজিত মুখার্জি। এও এক নির্বুদ্ধিতা। নেতাজি, যিনি একটা ডাক দিলে কেবল বাংলা নয় দেশের কোটি কোটি মানুষ এগিয়ে যেতেন, সেই মহানায়ককে একটা ভীরু কাপুরুষ হিসেবে দেখিয়ে বাণিজ্য হলো, কিন্তু তার চেয়েও বেশি তাকে অপমান করা হলো। সেদিন কেউ প্রতিবাদ করেনি, আজ তার বাবার নাম ধরে গালিগালাজ দেওয়া হচ্ছে, সেটাও বাঙালি মেনেই নিয়েছে। একেবারে লাইভ স্টুডিওতে বসে কিছু বাচ্চাদের গ্রাফিক্স দিয়ে লাহোর দখল করিয়ে দিল, রাওয়ালপিন্ডিতে সেনা ঢুকিয়ে দিল, করাচি বন্দর দাউ দাউ করে জ্বলছে, আগুন লাগিয়ে দেখানো হলো। অ্যাঙ্কারেরা সেসব নিয়ে কথা বললো, এই দেখুন দেখুন লাহোর দখল, এই দেখুন দেখুন করাচি দখল। সেও এই নির্বোধদের কাজ। কিন্তু এসব তো কেবল নির্বুদ্ধিতায় কুলবে না, এসবের মধ্যে একটা প্যাটার্ন আছে। হয় ধর্ম, না হলে ইতিহাস, না হলে এক জঙ্গি জাতীয়তাবাদের এক বিকৃত রূপকে সামনে আনা। এমনকি শাহজাহান ও শিব মন্দির ভেঙে তার মাসুকার জন্য সমাধিস্থল তৈরি করেছিলেন। দেশনায়ক সুভাষকে জেলে পোড়ার ভয় দেখিয়ে তার মুখ বন্ধ করতে চেয়েছিলেন জওহরলাল। আমাদের মোদিজির আমলে আমাদের দেশের ফৌজ লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি দখল করে নিচ্ছে। এগুলোই এক নিরবিচ্ছিন্ন প্রচারের বিষয়। আর এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এক নির্দিষ্ট কমিউনিটির বিরুদ্ধে ক্রমাগত চালিয়ে যাওয়া হেড স্পিচ, ঘৃণা ভাষণ। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এটা বাবরের সরকার নয়, এটা শ্যামাপ্রসাদ সরকার। বাবর আর শ্যামাপ্রসাদ কি করে যে পাশাপাশি দাঁড়ালেন কে জানে। ইতিহাসের কোন মুহূর্তে তারা হ্যান্ডশেক করেছিলেন তাও জানেনি। কোথা থেকে এলো এই বাবরের নাম জানাই নেই। কিন্তু এই ঘৃণা ভাষণ একদিন এক বিকট রূপ ধারণ করবেই। একদিন যেটা কেবল এক কমিউনিটির বিরুদ্ধে, এক নির্দিষ্ট ধর্মীয় মানুষজনদের বিরুদ্ধে বলা হতো, তা এসে ছোবে আপনার ভাষা, আপনার সংস্কৃতিকে, আপনার বোধ চেতনাকে ধরে হ্যাঁচকা টান দেবে। সরকার বদল হয়েছে মাত্র কমাস, এর মধ্যেই আমরা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই শুনলাম ওসব বাবরের প্রার্থনা চলবে না। বললেন পশ্চিমবঙ্গের, আমি কোট করছি, পশ্চিমবঙ্গের বিবেক হয়ে ওঠা বরিশালের এক কবি, মানে উনি শঙ্খ ঘোষের কথা বলছেন, বরিশালে ওনার বাড়ি ছিল এককালে। পশ্চিমবঙ্গের বিবেক হয়ে ওঠা বরিশালের এক কবি তখন ভারতের বিদেশি আক্রমণকারী বাবরের দুঃখে কবিতা লিখেছেন। অন্ধকার সংস্কৃতির কৃষ্ণ গহ্বরে আমরা প্রবেশ করেছিলাম। বাবরের প্রার্থনা নাকি বাবরের দুঃখে লেখা একটা কবিতা। হ্যাঁ, রবীন্দ্র সদন একটা অনুষ্ঠানে মোহিত রায় নামে এক বিদগ্ধ বক্তা এই কথা বললেন। লক্ষ্য, শঙ্খ ঘোষের কবিতা বাবরের প্রার্থনা। নিকৃষ্টতম নির্বোধের মাথাতেও এরকম ব্যাখ্যা আসতে পারে তা আমাদের চিন্তাতেও ছিল না। কিন্তু এলো কারণ একটা ঠুলি বাঁধা বলদের কাছে এর থেকে বেশি বোধের আশা করাই যায় না। আজ আসুন এই কবিতাটাকে নিয়েই কটা কথা বলা যাক। বাবরের প্রার্থনা কবিতার বইটা 1974-এ বেরিয়েছিল, 76-এ, কিন্তু 74-এ কবিতাটা ছাপা হয়, কবিতাটা লেখা হয়েছে। 74 সালে বাংলা ভারতবর্ষের একটা নিরেট দুঃস্বপ্নের সময়, সারা দেশে জরুরি অবস্থা, চারিদিকে দম বন্ধ করা এক কালো ছায়া, তরুণ যুব সমাজ, ভয়ঙ্কর রক্তপাত, রক্তস্নাত রাত্রির বিভীষিকায় দিশেহারা তখন বাংলার মানুষ। দেশের রাজনীতি তারা করাল থাবা মেরে গ্রাস করেছে মানুষের স্বাভাবিক দিনগুলোকে। আর সেই সময় কবির কন্যাও অসুস্থ। সত্যি মিথ্যে জানা নেই, খানিক মিথও বলাই যায়। বাবরের প্রিয় সন্তান হুমায়ুন অসুস্থ,
প্রায় মৃত্যুশয্যায়, সেই সময়ে বাবর প্রার্থনা করেছিলেন, আমার প্রাণের বিনিময়ে আমার সন্তানকে হে ঈশ্বর সুস্থ করে দাও। সেই মিথকে মাথায় রেখে শঙ্খ ঘোষ এই কবিতাটা লেখেন। তার সন্তান সম ছাত্ররা হারিয়ে যাচ্ছে। তার প্রিয় ছাত্র তিমির, তার মৃত্যু দেখেছেন তিনি, তাদের মৃত্যুর খবর আসছে, গুলিবিদ্ধ লাশ আদিগঙ্গার জলে ভাসছে। তখন কবি লিখছেন, আমার প্রাণের বিনিময়ে তাদের প্রাণ দেওয়া হোক। খানিকটা ঈশ্বর পাটনির মতো এক চাহিদা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সেই কবিতাও আজ নির্বোধ ঘৃণার লক্ষ্য। হ্যাঁ, প্রথমে মুসলমানরা, তারপরেই আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার সমাজ হবে সাপদের লক্ষ্য। আজ শঙ্খ ঘোষের কবিতাটাই শোনাচ্ছি, সেটাই হোক আমাদের সম্মিলিত প্রতিবাদ। বাবরের প্রার্থনা, শঙ্খ ঘোষ। এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক। কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন, কোথায় কুড়ে খায় গোপন ক্ষয়, চোখের কোণে এই সমূহ পরাভব, বিষায় ফুসফুস ধমনী শিরা। জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান, পাথর করে দাও আমাকে নিশ্চল, আমার সন্ততি স্বপ্নে থাক। নাকি এ শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের, আমারই বর্বর জয়ের উল্লাসে মৃত্যু ডেকে আনি নিজের ঘরে। নাকি এ প্রাসাদের আলোর ঝলসানি পুড়িয়ে দেয় সব হৃদয়ে ছাড়, এবং শরীরের ভিতরে বাসা গড়ে লক্ষ নির্বোধ পতঙ্গের। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, জীর্ণ করে ওকে কোথায় নেবে, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। এই বাবরের প্রার্থনা প্রত্যেক মানুষের প্রার্থনা, তার সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনা। সেই প্রার্থনা আজ নির্বোধের ঘৃণা ভাষণের বিষয়। আজ প্রতিবাদ না করলে আগামীকাল আপনার সন্তান এই নির্বুদ্ধিতার শিকার হবে। নিন, এবারে ট্রোল করুন, না হলে সঙ্গে থাকুন, গালিগালাজ করুন কিংবা সমর্থন করুন। দিনের শেষে ভালো থাকুন, আমাদের পরের প্রজন্ম ভালো থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।